কিছু করি নাই, কিন্তু আমাদের ধর্মের সীমা আছে। আপনারা এমন কিছু করবেন না যাতে দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্লোগান তুমিকে আমিকে বাঙালি বাঙালি, এটাকে আপনারা খোলাসা করে এইভাবে স্লোগান দিয়েছেন। এদের লজ্জা, আমাদের লজ্জা লাগে। এই বাংলার সরকারেরা কিভাবে তুমিকে আমিকে রাজাকার স্লোগান দেয়, তাহলে ৩০ লক্ষ শহীদের রক্তের দাম আমরা কিভাবে শোধ করবেন? একটা কথা মনে রাখবেন, আপনাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে সমর্থন জানাবেন, কিন্তু জোর করে দাবি আদায় করা যাবে না। আর বিএনপি জামাতকে বলি, বহুবার তো খেললেন, ষড়যন্ত্র করলেন, কোনোবাইতে পারেন নাই, এবারও পারবেন না। কিন্তু এইবার কিন্তু স্বেচ্ছাসেবক এই বিএনপি জামাত তোমাদেরকে রাজপথে আমরা ছাড়বো না। কিন্তু বিএনপি জামাতকে যেখানে আমাদের এই অবস্থান বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না এই ষড়যন্ত্রকারীদের আমরা পরাজিত করতে পারি। আমরা এই শাহবাগ চত্বরে আমরা অবস্থান দিব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মহানগর সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতা কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে, প্রত্যেকটি কেন্দ্রীয় কমিটির নেতারা আজকে আমাদের এই আন্দোলনে, আমাদের এই মিছিলে সামিল হয়েছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সমাবেশের এখানে সবটি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চলে আমাকে বন্ধুকে দিতে চাই নাকি? চঞ্চল আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যার জন্য আমরা স্লোগান দেই, হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সেই প্রিয় নেত্রী যিনি দীর্ঘ 21টি বছর লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগকে সেই 96 সালে ক্ষমতায় এনেছিল। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের দেশ ভালো আছে, সংগঠিত হয়েছে এবং শিক্ষিতের হার যখন এর সময় 37% ছিল সেটাকে তিনি 73% করেছেন। সেই প্রিয়া নেত্রী আজকে কারা অন্তরীণ দিবস। সেই আর্মি বেস যে তত্ত্বাবধায়ক সরকার এই -2 প্রকারান্তে -1 কতলাই আমার প্রিয় নেত্রীকে জেলে দিয়েছিলেন, কিন্তু তিনি আপোষ করেন।